প্রেমিকের সাথে পালিয়ে গেলে পরিবারের সম্মান নষ্ট হবে, তাই হবু স্বামীকে খুন করায় সবচেয়ে ভালো সমাধান। একজন মানুষের চিন্তা কতটা ভয়ঙ্কর হলে সে এমন সমাধান বেছে নিতে পারে, ঠিক এই কাজটি করেছেন ভারতের মহারাষ্ট্রের সিয়া গোয়াল। ক্যাফেতে বসে প্রেমিক চেতন চৌধুরীর সাথে কফি খেতে খেতে যিনি চূড়ান্ত করেছিলেন নিজের হবু স্বামীকে হত্যার নকশা। কিন্তু সিসিটিভির একটি ছোট্ট ফুটেজ ফাঁস করে দিল এই খুনি জুটির আসল চেহারা। এমনটাই জানা গেল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী পুনের এক ধনাঢ্য রিয়েল এস্টেট ব্যবসায়ী পরিবারের ছেলে কেতন আগারওয়ালের সাথে গত ফেব্রুয়ারিতে বাগদান হয় সিয়ার। আগামী নভেম্বরে ধুমধাম করে বিয়ের প্রস্তুতিও চলছিল, কিন্তু সিয়ার মনে তখন অন্য হিসাব। গত দীপাবলির এক পার্টিতে পরিচয় হওয়া চেতন বাবুলাল চৌধুরীর প্রেমে মজেছিলেন তিনি। গেল 7 মাসে তাদের মধ্যে কথা হয়েছে 2004 বার, যার মোট সময়কাল প্রায় 238 ঘন্টা। বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশুটের জন্য তাদের বালি যাওয়ার কথা ছিল, কিন্তু সুকৌশলে কেতনের পাসপোর্টটি গায়েব করে দেয়া হয় যাতে হত্যার পরিকল্পনা সাজানোর আরও সময় পাওয়া যায়। এরপর গত 31 মে কেতনকে সমুদ্র পৃষ্ঠ থেকে 3300 ফুট উঁচুতে অবস্থিত লোহাগড় দুর্গে নিয়ে যান সিয়া। 14 জুন আবারও সেখানে গিয়ে কেতনকে পাহাড়ের কিনারা থেকে ধাক্কা দেন তিনি। সেবার ঝোপ আঁকড়ে কেতন বেঁচে গেলে সিয়া সাপ দেখার মিথ্যা নাটক সাজিয়ে নিজেকে রক্ষাকর্তা প্রমাণ করেন। অবশেষে 18 জুন সকালে এক ক্যাফেতে বসে প্রেমিকের সাথে খুনের চূড়ান্ত ছক আঁকেন সিয়া। বিকেলে বাগদত্তা কেতনকে নিয়ে আবার দুর্গে ওঠেন তিনি। পেছনে হুডি ও হেডসেট পরে ছদ্মবেশে অনুসরণ করতে থাকেন চেতন। ট্রেকিং এর সময় হাতের ইশারায় যোগাযোগ চলছিল দুজনের। সুযোগ বুঝে সিয়া ও চেতন পেছন থেকে ধাক্কা দিয়ে কেতনকে ফেলে দেন গভীর খাদে। ঘটনার পর সিয়া একে দুর্ঘটনা বলে চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করলেও পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়নি। 33 ডিগ্রি সেলসিয়াস গরমে চেতনের হুডি পরে থাকা এবং সিসিটিভি ফুটেজে সিয়ার পেছনে তাকানোর সাথে সাথে চেতনের বসে পড়ার দৃশ্য পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়। প্রযুক্তিগত তদন্তে দুজনের মেলামেশা ও কল রেকর্ড সামনে আসতে গ্রেপ্তার করা হয় সিয়া ও চেতনকে। ওয়ান বাউন্ডারির বাইরে গিয়ে সাজানো এই নিখুঁত খুনের নাটক শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে কারাগারে শেষ হলো। সনম সিদ্দিকী, কালবেলা।